আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। প্রত্যেকদিন আমরা নাটক বা সিরিয়াল দেখি। এই সিরিয়ালের কোন এপিসোডের পর কোনটা আসবে এটা কিন্তু একটি ক্রম মেনটেন করেই করা হয়। আবার লাইব্রেরিতে যখন বই সাজানো হয় তখনও একটি ক্রম মেনটেন করেই সাজানো হয়। আসলে প্রাত্যহিক জীবনে এই ক্রম শব্দটি হলো একটি বহুল প্রচলিত একটি শব্দ, আর এই ক্রম ধারণার উপর নির্ভর করেই গাণিতিক ধারা উদ্ভব হয়েছে। আজকে আমার আলোচ্য বিষয় গাণিতিক ধারা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি ভালো পারতে হলে প্রথমে আমরা দেখে নিব অনুক্রম কি। অনুক্রম যখন কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি এর পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন সাজানো রাশিগুলোর সেটকে আমরা বলবো অনুক্রম। যেমন 1, 3, 5, 7। এই যে এখানে দেখো যে পদগুলো দেয়া আছে, এখানে 1 এবং 3 এর মধ্যে সম্পর্ক আমরা কি দেখতে পাচ্ছি? এদের মধ্যে অন্তর 2। আবার 3 এবং 5 এর মধ্যে অন্তর 2, অর্থাৎ প্রত্যেকটাই এদের মধ্যে সাধারণ অন্তর আমরা দেখতে পাচ্ছি 2। অর্থাৎ এই যে একটা নিয়মে পরবর্তী এবং পূর্ববর্তী রাশিগুলো সাজানো ব্যবস্থা, এটাকেই বলবো আমরা অনুক্রম। আর অনুক্রমের পদগুলো সবসময় কমা দ্বারা আলাদা থাকে। এরপর দেখো দ্বারা, কোনো অনুক্রমের এই যে অনুক্রমের পদগুলো থাকবে, এটা যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দেই তখন এটা হয়ে যাবে একটি ধারা। যেমন 1 + 3 + 5 + 7। দেখো আমি প্লাস চিহ্ন দ্বারা এই অনুক্রমের পদগুলো যুক্ত করে দিয়েছি। আরেকটি এক্সাম্পল দিতে পারো 2 +। দেখো এখানেও একটি বিশেষ নিয়মে পদগুলো এগিয়েছে, অর্থাৎ 2 এর দ্বিগুণ হলো 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। তাহলে এইটাকে বলবো আমরা ধারা। আমরা আরেকটু জেনে নিব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধারা হলো দুই প্রকার, একটি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আর পদের সংখ্যা বা রাশির উপর নির্ভর করে ধারা আবার দুই প্রকার, একটি হচ্ছে সসীম বা শান্ত ধারা, আর একটি অসীম বা অনন্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, অর্থাৎ 13.1। সমান্তর ধারা। সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় যদি সমান থাকে তাহলে সেই ধারাটাকে আমরা বলি সমান্তর ধারা। যেমন আমি বলতে পারি 1 + 3 + 5, একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ধারার, এটাই হচ্ছে একটি সমান্তর ধারা। কি করে বুঝবো? দেখো যে কোনো একটি পদ এবং এর পূর্ববর্তী পদ, অর্থাৎ আমি যদি 3 থেকে 1 মাইনাস করি তাহলে এর মধ্যে অন্তর পাবো কত? 2। আবার 5 এবং 3 এর অন্তর পাবো 2, অর্থাৎ প্রত্যেকটারই সাধারণ অন্তর আমি কত পাচ্ছি? 2। এর জন্য এই ধারাটিকে আমি বলবো একটি সমান্তর ধারা। সসীম ধারা, যে সমান্তর ধারার পদসংখ্যা নির্দিষ্ট থাকবে তাকে আমরা বলবো সসীম বা শান্ত ধারা। অর্থাৎ 1 + 2। দেখো এখানে শেষ পদ আমরা পাচ্ছি কত? 50, অর্থাৎ এই ধারাটির পদসংখ্যা সীমিত। আর যে সমান্তর ধারার পদসংখ্যা নির্দিষ্ট নয় তাকে আমরা অসীম বা অনন্ত ধারা বলি। যেমন উপরের এই ধারাটাকে আমি যদি লিখি 1, 2, 3, তাহলে আমার শেষ পদ যদি উল্লেখ না থাকে তখন এটাকে বলি আমরা অসীম বা অনন্ত ধারা। অর্থাৎ এখানে তোমার শেষ পদ কত হবে বা কয়টা পদ আছে এটা আমাদের জানা থাকবে না। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সূত্র লাগবে।
যেমন সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে দ্বারার প্রথম পদ, ডি দ্বারার সাধারণ অন্তর অর্থাৎ পরবর্তী এবং পূর্ববর্তী পদের অন্তর, আর n হলো পদ সংখ্যা। আর সমান্তর ধারার যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখব, n পদের সমষ্টি অর্থাৎ সামেশন অফ n, এই জন্য SN দিয়ে প্রকাশ করা হয়। সূত্রটা হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানেও এ হচ্ছে দ্বারার প্রথম পদ, ডি সাধারণ অন্তর অর্থাৎ এখানকার মতোই, আর n হলো পদ সংখ্যা। আমরা সূত্রগুলো সুন্দর মতো শিখে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে একদম সহজ হবে। আসো আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব। 5 নাম্বার ম্যাথটা দেখো, 2 - 5 - 12 - 19 ধারাটির কি বলা আছে, সাধারণ অন্তর নির্ণয় করতে বলেছে এবং 12তম পদ নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমে লিখে নিব যে দ্বারা প্রথম পদ আমরা প্রকাশ করি এ দ্বারা। লিখে নাও এখানে প্রথম পদ, এখানে ধারার প্রথম পদ প্রকাশ করি আমরা এ দ্বারা, এর ভ্যালু হলো কত 2। তারপর আমরা বের করব ধারার সাধারণ অন্তর, যা কিনা আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর, ধারার সাধারণ অন্তর ডি ইকুয়াল, আমরা কি করব, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করব। আর আমরা জানি যে দ্বারা প্রত্যেকটা পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা পরবর্তী পদ বলতে এখানে ধরবো হলো -5, মাইনাস দিয়ে পূর্ববর্তী পদ অর্থাৎ 2 প্লাসের 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেলাম কত -7। ঠিক একইভাবে আমরা আরেকটা যদি অন্তর বের করি অর্থাৎ -12 থেকে আমি -5 মাইনাস করব, তাহলেও পেয়ে যাব আমি -7। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বারাটি একটি, আমরা লিখে দিব অতএব ইহা একটি সমান্তর দ্বারা, ইহা একটি সমান্তর ধারা। যেহেতু প্রত্যেকবার আমার অন্তর একই হচ্ছে সেজন্য এটাকে আমরা বলবো সমান্তর ধারা। আচ্ছা, এবার কি বলেছে দেখো, 12তম পদ নির্ণয় করো অর্থাৎ n এর ভ্যালু হলো 12। তাহলে তোমাকে বের করতে বলেছে 12তম পদের মান কত। একটু খেয়াল করো, এখানে যে ধারা আমার দেয়া আছে এর প্রথম পদ কিন্তু 2, আবার দ্বিতীয় পদ আমি এখানে দেখতে পাচ্ছি -5, তৃতীয় পদ -12। ঠিক একইভাবে এগুতে গিয়ে আমরা দেখব যে 12তম পদ কত, মানে 12তম পদের মান কত। তাহলে আমরা লিখতে পারি, আমরা সূত্র শিখেছিলাম যে n-তম পদের মান নির্ণয় করতে হলে সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। আমরা লিখব, আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখানে n এর ভ্যালু হলো 12, তাহলে আমরা লিখে দিব অতএব 12তম পদ সমান, এর ভ্যালু কত পেয়েছিলাম 2, n হলো আমার 12 -1, আর ডি এর মান পেয়েছিলাম -7। তাহলে আমরা লিখতে পারি 2 11 ইন্টু -7 অর্থাৎ 2 - 77। তাহলে আমরা 12তম পদের মান পাচ্ছি -75। এটাই হলো অ্যান্সার। 6 নাম্বার ম্যাথটা দেখো, 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392, অর্থাৎ মানে কোন পদের মান, n-তম পদ কোন পদের মান 392। তাহলে
nতম পদ বের করতে হবে, অর্থাৎ n এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে লিখবো এখানে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি, a = 8, ধারার সাধারণ অন্তর, ধারার সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করি, আর এর মান বের করি আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করি, অর্থাৎ 11 - 8, আর আমরা আরেকটি দেখতে পারি অর্থাৎ 14 - 11। আমরা দেখব প্রত্যেকটা অন্তর সমান কিনা, সমান হলে তখন আমি বলে দিব ধারাটি হলো একটি সমান্তর ধারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3, এখানেও ব্যবধান দেখতে পাচ্ছি 3, অর্থাৎ প্রত্যেকটা ব্যবধান 3, তার মানে এটি একটি সমান্তর ধারা। দেখো ইহা একটি সমান্তর ধারা। সমান্তর ধারা, এটি যদি সমান্তর ধারা হয়, আমরা সমান্তর ধারার nতম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি। তো আমরা যেহেতু n এর ভ্যালু বের করব, সেজন্য nতম পদ যে সূত্রটা লিখব তার সমান লিখব আমরা 392। আমরা লিখে নিব, আমরা জানি ধারার nতম পদ সমান a + n - 1 * d। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ a + n - 1 * d = 392। আমরা এখান থেকে n এর ভ্যালু বের করব, অর্থাৎ কততম পদের মান 390। তাহলে এর ভ্যালু কত পেয়েছিলাম 8, n এর মান নির্ণয় করব, আর d এর মান কত পেয়েছি 3। এইট প্লাস 3n - 3, এটা নর্মাল ক্যালকুলেশন, তোমরা নিজেরাই পারবে। এখানে আমরা লিখতে পারি 5 + 3n = 392, অর্থাৎ 3n আচ্ছা, তাহলে কত লিখব 3n 387, অর্থাৎ n = 387/3, অর্থাৎ 129তম পদের মান 392। তাহলে এটাই হলো আমার অ্যান্সার, অর্থাৎ কততম পদ তোমার 392। পরবর্তী ম্যাথটা দেখো, কোন সমান্তর ধারার nতম পদ n, nতম পদ m হলে m + nতম পদ কত? অর্থাৎ যেহেতু এটি সমান্তর ধারা বলেছে, সেজন্য আমি প্রথমে লিখে নিব, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা ধরে নিব। মনে করি সমান্তর ধারার প্রথম পদ, এ দ্বারা প্রকাশ করি, লিখে নিব এ। সমান্তর ধারার সাধারণ অন্তর আমরা ধরে নিব ডি। এখন তোমাকে বলেছে mতম পদ n, আমরা একটা সূত্র জানি যে nতম পদ সূত্র হলো a + n - 1 * d। যেহেতু mতম পদ বলেছে, অর্থাৎ n এর জায়গায় আমরা m লিখব। লেখো, আমরা জানি সমান্তর ধারার mতম পদ সমান আমরা লিখব a +
সূত্রটা জানি আমরা a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, কিন্তু এখানে আমরা n এর জায়গায় m লিখব, অর্থাৎ m মাইনাস ওয়ান ইন্টু ডি। গুণ দিয়ে লিখলে m ডি মাইনাস ডি। আবার আরেকটা লিখব, n-তম পদ হলো m। এবার আমরা লিখব এবং ধারার n-তম পদ সমান a প্লাস, যেহেতু এটা আমি n-তম বলেছি সেজন্য এখানে n লিখব, n মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ a প্লাস n ডি মাইনাস ডি। এখন আমরা এটা প্রশ্ন মতে লিখে নিব, অর্থাৎ এর সমান হবে হলো n আর এইটুকু সমান হবে m। আমরা লিখব শর্ত মতে বা প্রশ্ন মতে a প্লাস m ডি মাইনাস ডি ইকুয়াল কত লিখব, n। এটাকে 1 নং দাও। আর একটা লিখতে পারি a প্লাস n ডি মাইনাস ডি ইকুয়াল n-তম পদের মান কত ছিল, m। 2 নং দাও। এখন আমরা 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে আমার কি বের করতে হবে, m প্লাস n-তম পদ কত। তো এটা বের করতে হলে আমাকে প্রথমেই a এবং d এর ভ্যালু কত জানতে হবে। 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে d এর ভ্যালু পাবো। লেখো a প্লাস m ডি মাইনাস ডি ইকুয়াল n। যেহেতু আমি মাইনাস করব সেজন্য আমি নিচের এখানে চিহ্ন পরিবর্তন করে নিব, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে আমি এখানে প্লাস মাইনাসের a মাইনাস ডি প্লাসের ডি, এটুকু বাদ দিলে আমার থাকবে m ডি মাইনাস n ডি ইকুয়াল n মাইনাস m। এখান থেকে d কমন নেব, m মাইনাস n, n মাইনাস m। এই পাশে দেখো m মাইনাস n আর এখানে হচ্ছে n মাইনাস m। আমি যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে আমার একরকম হয়, অর্থাৎ d ইন্টু m মাইনাস n, আর এখানে মাইনাস কমন নিলাম তাহলে আমার থাকবে কি m মাইনাস n বানাতে পারি। m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n, d ইকুয়াল মাইনাস 1। এখন এই d এর ভ্যালু যদি এখানে বসাও 1 নং বা 2 নং এ তাহলে আমরা পাবো a এর মান। আর a এবং d আমরা যদি m প্লাস n-তম পদ সূত্র লিখে ওখানে a এবং d এর মান বসাই তাহলে আমরা m প্লাস n-তম পদের মান পেয়ে যাব। আর আরেকটু সহজ উপায় হলো আমরা যদি লিখি, অতএব m প্লাস n-তম পদ, আমরা সূত্র জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে n এর পরিবর্তে লিখব m প্লাস n, অর্থাৎ a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা গুণ করে লিখে দিব a প্লাস m ডি মাইনাস ডি। একটু যদি খেয়াল করো, অর্থাৎ a প্লাস m ডি মাইনাস ডি এইটুকু যদি একত্রে লিখি আর এর মান বসাতে পারবো আমরা n। সাজিয়ে লিখো a প্লাস প্লাস n ডি, এটুকুর জন্য মান লিখবো কত, n প্লাস n ইন্টু ডি এর ভ্যালু কত পেয়েছি, -1, অর্থাৎ n মাইনাস n ইকুয়াল 0। তাহলে আমরা কত পাচ্ছি, ধারার m প্লাস n-তম পদের মান হলো 0।
অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, কারণ অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী ম্যাথটা দেখো 12 নাম্বার। এখানে একটি ধারা দেয়া আছে, কিন্তু এখানে শেষ পদ আমরা দেখতে পাচ্ছি কত, -23, অর্থাৎ ধারাটি একটি শান্ত ধারা, যেহেতু শেষ পদ উল্লেখ আছে আর ইকুয়াল চিহ্ন দিয়ে বলা আছে কত। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যে পদগুলো দেয়া আছে তার যোগফল নির্ণয় করতে হবে। তো যোগফল নির্ণয় করতে হলে আমরা সূত্র জানি, সামেশন n ইকুয়াল n/2 × 2a প্লাস n-1 × d। আর এখানে প্রথমে তাহলে আমাকে কি বের করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কততম পদ আমার -23, কততম পদ -23, n এর মান বের করে তারপর আমি যোগফল সূত্রটা লিখব। আমরা প্রথমে লিখব এখানে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ a ইকুয়াল 29, ধারার সাধারণ অন্তর আমরা বের করি কিভাবে, d ইকুয়াল পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস, অর্থাৎ 25 - 29। আমরা আরেকটি ডিফারেন্স বের করে দেখব যে আসলে এটা সমান্তর ধারা কিনা। লিখব কত, 21 - 25, এখানে কত হয় -4, আবার এখানেও হচ্ছে -4। তার মানে কমন ডিফারেন্স আমার একই, তার মানে ধারাটি একটি সমান্তর, অতএব ইহা একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। তো এখানে সমান্তর ধারার এই যে শেষ পদ, এটা কততম পদ নির্ণয় করতে হবে, যেহেতু এটা আমার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ঠিক এভাবে যেতে যেতে -23 কততম পদ n এর মান বের করতে হবে। আমরা জানি ধারার n-তম পদ সমান a প্লাস n-1 × d। আর এখানে এর সমান কত লিখব বলো, -23 লিখব। -23 লিখলে আমরা এখান থেকে n এর মান পাবো, লেখো, অর্থাৎ a প্লাস n-1 × d ইকুয়াল -23। আর এখানে এর ভ্যালু কত, 29, n-1 d কত পেয়েছি, -4, -23, 29 -4n + 4, তাহলে 29 এবং 4 33। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু কত পাবো, n, অতএব -23 - 33 কত হয়, ক্যালকুলেশনটা নিজেরা করা এই অঙ্কটা দেখার সাথে সাথে ক্যালকুলেশনটা করে ফেলবা। মাইনাস কত হবে, এখানে হচ্ছে 6, 5, অতএব n এর ভ্যালু উভয় পাশে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করো, 4n ইকুয়াল 56, অতএব n ইকুয়াল 56/4 কত হয়, n ইকুয়াল 14, অর্থাৎ 14তম পদের মান হলো -23। তো অঙ্কটা হচ্ছে আমাদের দুইটা স্টেপে করতে হবে, একটা হলো আমার n-তম পদ বের করতে হবে, অর্থাৎ 14তম পদ হলো -23। এর পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এই ধারাটির যোগফল নির্ণয় করব। আমরা জানি ধারার যোগফলের সূত্র, লেখো, ধারার যোগফল ধারার n পদের সমষ্টি বা যোগফল
কি লিখি আমরা এস এন ইকুয়াল n/2 টুয়াইস a প্লাস আমরা এই সূত্রটা জানি। আর এখানে n বলতে কত, যেহেতু 14তম পদ অর্থাৎ S14, অর্থাৎ আমরা 14টি পদ এখানে যোগ করব, সেজন্য S14। আর 14/2 এর ভ্যালু কত আছে এখানে 29 প্লাস মানগুলো বসিয়ে নাও। n এর ভ্যালু পেয়েছি 14 -1 ইন্টু d এর ভ্যালু কত -4, তাহলে 7। আর এখানে হচ্ছে কত 29 দুগুণা 58, কত হয় 13 আর হচ্ছে -4 অর্থাৎ -52, তাহলে 7 ইন্টু 6 42। তাহলে আমরা কি পাচ্ছি বলো, এখানে যে 14টি পদ আমরা পাবো এই প্রত্যেক সবগুলো পদের যোগফল হলো 42। আশা করি বুঝছো সবাই, সুন্দর করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। 14 নম্বর অঙ্কটা দেখো, একটি সমান্তর দ্বারার 16তম পদ -20, অর্থাৎ আমরা যখন বলি যে nতম পদ এত, তখন আমরা এই a প্লাস n-1 ইন্টু d এর মান লিখবো কত -20। এরপর বলা আছে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। তার মানে এখানে তোমার দুইটা অ্যান্সার আসবে, দুইটা স্টেপে করতে হবে। আর দেখো বলাই আছে আমার সমান্তর দ্বারা, আর সমান্তর কিন্তু এখানে আমার প্রথম পদ বা সাধারণ অন্তর কত জানা নেই, আমরা লিখে নিব। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ আর এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি। এখন তোমাকে যেহেতু বলেছে 16তম পদ -20, তাহলে আমরা সূত্র লিখতে পারি যে আমরা জানি nতম পদের সূত্র লেখো, nতম ধারার nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এখানে n এর ভ্যালু কত 16, মানে 16তম পদ হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি না যে অতএব ধারার 16তম পদ সমান a প্লাস 16 - 1 ইন্টু ডি। আর এর সমান কত লিখবো বলো -20। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে a প্লাস 16 থেকে -1 করলে, আচ্ছা এখানে লিখে নাও, তারপর তুমি -1 করে লিখবে। কত পাচ্ছি -20, অর্থাৎ a প্লাস 15d ইকুয়াল -20। আমরা এখানে একটা স্টেপ রাখতে পারি, একটা নং দাও। এরপর বলা আছে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। এবার আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র লিখব। আমরা জানি ধারার n পদের সমষ্টি বা যোগফল, n পদের সমষ্টি বা যোগফল সূত্রটা হচ্ছে SN, অর্থাৎ সামেশন অফ n n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এখানে খেয়াল করো n এর মান কত, তোমাকে বলেছে 31টা পদের যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে n এর মান বসাবো কত 31। অতএব 31 পদের যোগফল কি লিখবো বলো, S31 ইকুয়াল,
অর্থাৎ n এর পরিবর্তে আমরা লিখব 31। 2 এর মান কত আমরা জানি না, n হচ্ছে 31 - 1 ইন্টু d এর মান জানি না, তাহলে এখানে লিখতে পারি আমি 31/2 আর এখানে হচ্ছে 2a প্লাস 30d। দেখো এখানে আমি 2 কমন নিতে পারি, তাহলে আমি লিখব কত 31/2 ইন্টু 2 কমন নিলাম, থাকবে কত আমার a প্লাস 15d। দেখো একটু মনোযোগ দিয়ে, a প্লাস 15d এর ভ্যালু কত পেয়েছিলাম, -20। আর এখানে এই 2 দ্বারা ভাগ করলে 1 হয়, অর্থাৎ 31 ইন্টু আমি 1 নং এর সাহায্যে লিখব -20, তাহলে কত হলো -62 মানে 620। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 31টা পদের যোগফল হলো -620। আজকের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে, আর সমস্যা হলে অবশ্যই বিষয় শিক্ষকের সাহায্য নেবে। আর স্ক্রিনে দেখানো ম্যাথগুলোই আমাদের SW থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।